রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা কি ধর্মহীনতা নাকি রাষ্ট্রীয় কাজে ধর্মকে ব্যবহার না করা? কোনটি সত্য? ধর্মনিরপেক্ষতা যে কয়টি প্রিন্সিপলের উপর আমাদের বাংলাদেশের সংবিধানে ৭২-এর সংবিধানে সংযুক্ত করা হয়েছিল, তার সেই সংযুক্তির পেছনের ইতিহাসে থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে এই ধর্মনিরপেক্ষতা রাখার প্রয়োজন আছে কিনা এবং এই ধর্মনিরপেক্ষতার যে প্রিন্সিপলগুলোর উপর প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সংবিধানে, সেটার সাথে সামঞ্জস্য রেখে সংবিধানের যে পরিবর্তন আনা হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে, সেই পরিবর্তনটা বর্তমান বাস্তবতার সাথে কতটুকু যুক্তিযুক্ত এবং এই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা ভারতীয় উপমহাদেশে কোথা থেকে এসেছিল এবং এটার অরিজিনটা কোথায় ছিল, আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমি যদি বলি যে আমি প্রথমে আগে বলে নেই দর্শক, যে ধর্মনিরপেক্ষতা যে প্রিন্সিপলগুলোর উপর প্রতিষ্ঠিত, যে মূল নীতির উপর প্রতিষ্ঠিত, সেটা কি কি? এক, সরকারকে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব থেকে আলাদা করতে হবে। ২, প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। ৩ হচ্ছে সব ধর্মকে আইনের আওতায় সমান বিবেচনা করতে হবে। তার মানে আমি যদি সার টানি যে সেটা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান মুক্ত রাখতে হবে সরকারকে এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার দিতে হবে প্রত্যেককে এবং সকল ধর্মের মানুষকে আইন অনুযায়ী সমান অধিকার দিতে হবে। কেন এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা এসেছিল ভারত উপমহাদেশে এবং ইউরোপে এসেছিল? আমরা ভারত উপমহাদেশের কথা যদি খুব সংক্ষেপে আমি বলি, মূলত এটার উৎপত্তিটা হয়েছিল ইউরোপ থেকেই। আমি সেটাই একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব দর্শক। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা জানেন, গান্ধী। তিনি 1927 সালে বলেছিলেন যে একটি ভারতের স্বপ্ন দেখেছিলেন তিনি, সম্পূর্ণ সহনশীল, যার ধর্ম একে অপরের সাথে পাশাপাশি কাজ করে। 1949 সালের ভারতীয় সংবিধান গান্ধীকে একজন হিন্দু জাতীয়তাবাদী দ্বারা হত্যা করার পরে গৃহীত আইনে ধর্ম নিরপেক্ষতার উপাদানগুলোকে সংযুক্ত করা হয় এবং সেটা পরিপূর্ণভাবে 1976 সালে ভারতের সংবিধানে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের কনসেপ্টটা সংযুক্ত করা হয়। আমি আসব বাংলাদেশের প্রেক্ষাপটটাতে পরে দর্শক। আসেন, এই সেকুলারিজমের যে কনসেপ্টটা মূলত উৎপত্তিটা হয়েছিল কোথা থেকে? আপনাদের নিশ্চয়ই ইতিহাস থেকে আপনারা জেনেছেন যে 1618 থেকে 1648 এই 30 বছর, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো আছে, সেই ইউরোপের দেশগুলোতে মূলত ধর্মীয় এবং জাতিগত দাঙ্গার কারণে প্রায় 8 মিলিয়ন মানুষ স্যাডলি মৃত্যুবরণ করেছিল। এই ধর্মীয় সাম্প্রদায়িকতার এবং এই ধর্মীয় উন্মাদনার বা ধর্মীয় সংঘাত সংঘর্ষের মূল কারণটা ছিল, এখানে ইউরোপে মূলত ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। সেই খ্রিস্টানের ধর্মাবলম্বী মানুষের যে পপকে নিয়োগ করা হয়, সেই পপের মনোনীত প্রতিনিধি থাকেন একটা এরিয়া বেদে, একজন করে রাজা থাকেন। সেই কিংয়ের নিয়ন্ত্রণেই থাকে এক একটা এরিয়া। তিনি ওই এলাকার খাজনা আদায় করেন, তিনি ওই এলাকার বাসাবাড়ির মানুষের অ্যালোকেশন দেন, তিনি চাকরি নিয়ন্ত্রণ করেন এবং তিনি অঘোষিত সরকার প্রধান হিসাবে ওই এলাকাটা নিয়ন্ত্রণ করতে থাকেন। এইভাবে গোত্রে গোত্রে ভাগ হয়ে এক একজন কিং এক একটা জায়গা নিয়ন্ত্রণ করতেন। যেমন ব্রিটিশ সিস্টেমে, এই ব্রিটিশ সিস্টেমকে আমরা এখনও এটাকে কোনো ধর্মীয় দেশ কিংবা ধর্ম নিরপেক্ষ দেশও বলতে পারি না, আমরা এটাকে বলি ফিউডাল স্টেট বা সামন্তবাদী রাষ্ট্র। সেটা কি? সেখানেও একজন রাজা থাকেন। মনে করেন এখন এই ব্রিটিশদের রাজা হচ্ছেন কিং চার্লস। এই আপনার যে প্রপার্টি আছে, যে বাড়িঘর আছে, এগুলো হচ্ছে রাজার সম্পত্তি। আপনি যে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, সেটারও দায়িত্ব হচ্ছে রাজার। অর্থাৎ
প্রজার কনসেপ্ট এখান থেকে আসছে, প্রজাদের বা নাগরিকদের, বর্তমান যুগে সেই প্রজা না বলে বলা হয় নাগরিকদের দেখভাল করার দায়িত্ব, তার চিকিৎসা, খাদ্য, বাসস্থান, এইসব দায়িত্ব হচ্ছে কাগজে কলমে কিংয়ের বা রাজার। এখন যেমন এই দেশে আপনার যে প্রপার্টি আছে, সেই প্রপার্টিও কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার মৃত্যুর পর এটা রাজার সম্পত্তি হয়ে যায়। আপনার বংশ পরম্পরায় আপনার সন্তানরা পাবে, এটা সত্য। তবে অতি সম্প্রতি সরকার একটি আইন করেছে যে আপনার সন্তান আপনার প্রপার্টি পেতে গেলেও তাকে কি করতে হবে, 25% মূল্য পে করতে হবে রাজার নামে, অর্থাৎ সরকারকে, সহজ কথায়। যাই হোক, এই কনসেপ্ট থেকে যখন এই পপরা রাজা নিয়োগ করেন, পপ হচ্ছেন এই সমাজে ধরে নেওয়া হয় তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। আর সেই ঈশ্বরের প্রতিনিধি পপ যখন কোনো রাজা নিয়োগ করেন, সেই রাজার উপর পপের কি থাকতে হয়, আশীর্বাদ থাকতে হয়। তার মানে যেহেতু পপ হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি, আর সেই প্রতিনিধির মাধ্যমে এই নিয়োগকৃত যে রাজা, তার উপর থাকছে ঈশ্বরের আশীর্বাদ। যার ফলে এই রাজারা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে তারা মানুষের উপর এমনভাবে নির্যাতন নিপীড়ন শুরু করলো যে তারা তাদের কাছ থেকে খাজনা আদায় করতে শুরু করলো, ট্যাক্স আদায় করলো, তাদের বাড়িঘর তাদের ইচ্ছা মতো মানুষকে বন্টন করা শুরু করলো এবং তাদের নিয়ন্ত্রণে সব কিছু নিল। দিন শেষে প্রজাদেরকে শুধুমাত্র তার লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, কিন্তু তাকে কোনো সম্পত্তির অধিকার দেওয়া হয় না। এই যে রাজা এবং প্রজার যে কনসেপ্টটা, এই রাজা প্রজার কনসেপ্ট থেকেই কি হলো, মানুষ এবং এই রাজা প্রজারা যখন গিয়ে বাড়িঘর বরাদ্দ দিতেন বা ট্যাক্স আদায় করতেন, তখন তারা দেখা যেত এই খ্রিস্টানদের মধ্যে অনেকগুলা গ্রুপ আছে। আমি একটু কয়েকটা গ্রুপের নাম বলি দর্শক, তাহলে সুবিধা হবে আপনাদের। একটা হচ্ছে দি চার্চ অফ দ্য ইস্ট, ওরিয়েন্টাল অর্থোডক্সি, ইস্টার্ন অর্থোডক্সি, ক্যাথলিজম, প্রটেস্ট্যান্টিজম অ্যান্ড রিস্টোরেশনিজম। এগুলোর মধ্যে আবার ভাগ আছে, আপনার এই 6টা ভাগ আছে: ক্যাথলিসিজম, প্রটেস্ট্যান্টিজম, ইস্টার্ন অর্থোডক্সি, এরপরে আবার আছে মনে করেন অনেকগুলা, ব্যাপটিস্ট, লুথারানিজম, মেথডিজম, যাই হোক প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, মেইনলি এই দুই ভাগে তাদের এই বিভক্তিটা আছে। এই যে রাজারা পপ কর্তৃক নিয়োগ পেতেন, তারা কি করতেন, সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এখানে ধর্মীয় বৈষম্যগুলা নিয়ে আসতেন। এখানে উচ্চ ধর্মের কিছু উচ্চ বর্ণের, আমি যদি বলি এটাকে, যেমন আমরা মুসলমানরা বলি মাযহাব বা শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস থেকে মূলত এদেশে দ্বিকক্ষের পার্লামেন্ট হয়েছিল। আমাদের বাংলাদেশেও এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। যাই হোক, আমি ওইটা নিয়ে আলাদা কথা বলবো। এই কনসেপ্ট থেকে এই রাজারা যখন, কারণ রাজারা যেহেতু ঈশ্বরের পপের আশীর্বাদ পুষ্ট, বা পপ হচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, তার মানে আলটিমেটলি রাজারাও হয়ে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। ফলে তারা যাচ্ছে তাই, বা অনেকটা ডিক্টেটরিয়াল, স্বৈরচারী মন মানসিকতা নিয়ে মানুষের উপর তারা কি করলেন, শাসনভার চালাতে থাকলেন। তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় যে জাতি বিভেদ সৃষ্টি হয়, এই জাতি বিভেদ থেকেই জাতি সংঘাতটা সৃষ্টি হয়, যার ফলে 1618 থেকে 1648 এই 30 বছর প্রায় 8 মিলিয়ন পিপুল মৃত্যুবরণ করে। এরপরে তখন তারা কি করলো যে না, ধর্মের নামে, এই মৃত্যুর পরেই তারা চিন্তা করলো যে না, ধর্মের নামে আসলে মানুষকে বিভাজিত করা যাবে না, এবং বলা হলো যে ধর্মকে রাষ্ট্রীয় কাজে আনা যাবে না, ধর্ম থাকবে সম্পূর্ণ আলাদা। আর সেই কনসেপ্ট থেকেই বলা হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আমাদের মেনে চলতে হবে ধর্ম নিরপেক্ষ বা ধর্ম নিরপেক্ষতা। এটা হচ্ছে ইউরোপের সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট। এখন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা সংবিধানে তুলে দেওয়ার প্রস্তাব করেছে যে সংস্কার কমিশন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কি এরকম কোনো জাতিগত ধর্মগত কোনো সংঘাত হয়েছিল কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের কোনো সংঘাত, হিন্দু মুসলিমের দাঙ্গা আমরা কখনোই দেখিনি। যেটা হয়েছে সেটা ছোটোখাটো, কিন্তু এ ধরনের যে একেবারে 8 মিলিয়ন মানুষ, প্রায় 80 লক্ষ মানুষ মারা গেছে, এরকম কোনো কিছু হয়নি এশিয়া মহাদেশে। এখন এই কনসেপ্ট থেকেই মূলত ধর্মকে রাষ্ট্রীয় কাজ থেকে আলাদা করা যায়। এটা
পক্ষে বিপক্ষে দুই পক্ষেই যুক্তি আছে দর্শক। কারণ একজন মুসলমান হিসাবে আপনি অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার ধর্মকে বাদ দিয়ে তো আর রাজনীতি হবে না। আপনি ধর্মীয় অনুশাসনগুলা মানার অর্থ এই নয় যে অন্য ধর্মের প্রতি অবিচার করা, এবং ইসলাম ধর্ম কখনো এই ধরনের শ্রেণীবিন্যাসে বিশ্বাসও করে না। বাংলাদেশে যেহেতু 90% মানুষ মুসলমান, সেই হিসাবে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথাটা এই শুধুমাত্র সংবিধানে লেখা থাকলেই যে হয়ে যাবে এবং সব সমস্যার যে সমাধান হয়ে যাবে এবং কোনো সাম্প্রদায়িকতার বিবেচনায় কারো উপর যে নির্যাতন হবে না, এটা কিন্তু বলা যাবে না। গত যে সরকার ছিল 15-16 বছর, তারা তো ধর্ম নিরপেক্ষ সরকারই ছিল, কিন্তু তাদের সময় দেখা গেছে বেশি আরও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে, তাদের বাড়িঘর দখল করা হয়েছে। কাজেই এই কনসেপ্ট থেকেই আমি যেটা বলতে চেষ্টা করলাম দর্শক, যে ধর্ম নিরপেক্ষতা আসলে এখান থেকেই সৃষ্টি হয়েছে। কাজে এই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কি প্রয়োজন আছে বা এ ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। আমি এটার পক্ষে বিপক্ষে দুইটাই বললাম, এখন বিবেচনার দায়িত্ব আপনাদের, কমেন্টের বার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আজ এ পর্যন্তই।